হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবারও তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে পনিরের নিরামিষ রেসিপি। তো এই পনির নিরামিষ রেসিপি আমি কি কি উপকরণে তৈরি করছি আর কিভাবে তৈরি করছি চলো দেখে নাও। এখানে আমি 250 গ্রাম পনির লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে দুটো আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর গাজর নিয়েছি 3টে, ওটাও টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি রান্নাটা সর্ষের তেলে করব, ইচ্ছে করলে তোমরা সাদা তেলে করতে পারো। তেল আমার হালকা গরম হতেই আমি পনিরটা ছেড়ে দিচ্ছি এক এক করে। পনিরগুলো আমি ছেড়ে দিয়েছি। এবারে সামান্য একটু লবণ দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নিব। এখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি না, চাইলে তোমরা এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো। পনির বেশি ভাজবার প্রয়োজন নেই, পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তো আমি এখানে হালকা ভেজে নিয়েছি। এবার আমি পনিরগুলোকে তুলে নেব। পনির ভাজার ওই তেলের মধ্যে আলু আর গাজরটা ভেজে নেব। আলু আর গাজরটা দিয়ে দিয়েছি। এবার এটাকেও ভালো করে ভেজে নেব। আলু আর গাজরটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। এবারে একটা মশলা তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে, দিয়ে দেব 7টা কাঁচা লঙ্কা, দিয়ে দেব 1.5 ইঞ্চি আদা, দিয়ে দেব 8টা কাজু বাদাম। এবারে সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা তৈরি করে নেব। দেখো সুন্দর একটা মশলার পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি। এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ আর 2টো দারচিনি স্টিক। এবার ফোড়নটাকে একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। ফোড়নটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলা। পেস্ট করা মশলাটা তেলের মধ্যে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ সময় ভেজে নেব। মশলাটা আমি তেলের মধ্যে কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি। এবারে এই অবস্থায় দিয়ে দেব ভেজে রাখা আলু আর গাজর। আলু আর গাজরটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় ভেজে নেব। বেশি ভাজবার প্রয়োজন নেই, একটু নেড়ে চেড়ে নিলেই হবে। এবারে দিয়ে দেব 1 টিস্পুন লবণ গুঁড়ো। এখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি না, তোমরা ইচ্ছে করলে এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো। লবণ গুঁড়োটা দিয়ে আবার সবকিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। লবণটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে সামান্য একটু জল দিচ্ছি মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য। মশলা আলু আর গাজরকে ভালো করে কষিয়ে নিব। আলু গাজরটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটা থেকে কষিয়ে নেওয়ার পরে তেল ছাড়তে শুরু করেছি। এবার দিয়ে দেব ভেজে রাখা পনির। পনিরটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। তোমরা যে যেরকম গ্রেভি পছন্দ করবে সেরকম ভাবে জলটা ইউজ করবে। জলটা দিয়ে আবারও সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখে নেব এবার আমার আলু গাজর আর পনিরের নিরামিষ রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবারে এখানে হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব 1 টিস্পুন ঘি। এবারে সব একসঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আমার নিরামিষ আলু পনির আর গাজরের রেসিপি। তো তৈরি হয়ে গেছে। তো
ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আলু, পনির আর গাজরের জমজমাটি নিরামিষ দিনের রেসিপি। তো তোমরা অবশ্যই এই টিপস ফলো করে একবার বাড়িতে তৈরি করে ফেলো। আশা করছি ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন